তো ফ্রেন্ডস, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেব। যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড সেট করবেন। সেটার জন্য কোনো গ্রিন স্ক্রিনের প্রয়োজন নেই, একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দেব যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। তো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজে কম সময়ের মধ্যে আপনি কিভাবে চেঞ্জ করবেন, তো সেটার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো কি করবেন, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এখানে সার্চে গিয়ে সার্চ করবেন স্প্রিং লিখে সার্চ করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনের দ্বারাই আপনারা খুব সহজে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড এড করে নিতে পারবেন। তো এই যে দেখুন, আমার অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল রয়েছে। তো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। এখান থেকে উপরে ক্রিয়েট নিউ বলে একটি অপশন রয়েছে, সেখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলেই এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি আপনার গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন, অথবা দেখুন এখানে রয়েছে পিক্সেলস এবং পিক্সাবে। এখান থেকে আপনি যদি কোনো ফটো বা ভিডিও সিলেক্ট করেন, সম্পূর্ণ কপিরাইট ফ্রি, ঠিক আছে। তো দেখুন পিক্সেলে যদি আমি ট্যাপ করি, দেখুন অনেক টাইপের ফটো ভিডিও এখানে শো করবে। তার আগে ডাটা কানেকশনটা অন করে নেবেন। দেখুন অনেক টাইপের আপনারা ভিডিও বা ফটো দেখতে পাবেন। এবং আমি যদি পিক্সাবে সিলেক্ট করি, দেখুন এখানেও রয়েছে অনেক টাইপের ফটো বা ভিডিও। তো এখান থেকে আপনারা ফটো বা ভিডিও সিলেক্ট করে নিতে পারেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য, অথবা আপনি আপনার গ্যালারি থেকেও সিলেক্ট করে নিতে পারেন। চলুন আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখুন, এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর কী করবেন, ডান দিকের উপর কোণে দেখুন ক্রস মার্ক রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। দেখুন একদম খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এরপর দেখুন কী করবেন, উপর দেখুন 4:3 দেখা যাচ্ছে, সেখানে ট্যাপ করবেন। এখানে আপনাকে রেশিও সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন ধরনের ভিডিও বানাতে চাইছেন। আমি ইউটিউব সিলেক্ট করে নিচ্ছি 16:9। দেখুন রেশিওটা এইভাবে শো করবে। এরপর দেখুন ফটোটা কিন্তু পুরোটা নেই, ঠিক আছে, দু সাইডে কিন্তু ব্ল্যাক দেখা যাচ্ছে। ফটোটা অ্যাডজাস্ট করার জন্য কি করবেন, এই ফটোতে ট্যাপ করবেন। দেখুন হলুদ কালার হয়ে গেল, ঠিক আছে। নিচে দেখুন একটি অপশন চলে এসেছে প্যান অ্যান্ড জুম মোড, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই দুটো আঙুল দিয়ে এটা এইভাবে স্ক্রল করে ফুল স্ক্রিন করে নেবেন। এবং এখানে দেখুন স্টার্ট পজিশন, ইন পজিশন রয়েছে, তার মাঝে দেখুন একটা সমান চিহ্ন রয়েছে, সেই সমান চিহ্নতে ট্যাপ করে এটা লক করে দেবেন, ঠিক আছে। এরপর কি করবেন, এই যে ব্যাকের চিহ্ন রয়েছে, সেখানে ট্যাপ করে দেবেন, ব্যাক হয়ে যাবে। এরপরে ফটোটার লেন্থ একটু বাড়িয়ে নেবেন, আপনি ভিডিওটার লেন্থ যতটা রাখতে চাইছেন, ঠিক আছে। তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এরপর ফটোর একদম শুরুতে চলে আসবেন। আসার পর কি করবেন, স্ক্রিনের বাইরে যে কোনো এক জায়গায় ট্যাপ করে দেবেন, বাস। নিচে একটি অপশন চলে এসেছে ওভারলে, দেখুন 2 নম্বরে রয়েছে ওভারলে, সেই ওভারলেতে ট্যাপ করবেন। এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাইছেন এবং আলাদা ব্যাকগ্রাউন্ড এড করতে চাইছেন। তো আমি তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। এরপর আমি একটা ভিডিও সিলেক্ট করব, যে ভিডিওটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো দেখুন এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এই যে আমার ভিডিওটা, ঠিক আছে, এটা আমি সিলেক্ট করে নিলাম। এবার ডান দিকের উপর কোণে ক্রস মার্ক রয়েছে, সেখানে ট্যাপ করে দেবেন, বাস। এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর এটা ফুল স্ক্রিন করতে হবে। কি করতে হবে, দেখুন ভিডিওতে ট্যাপ করবেন, একটু এইভাবে স্ক্রল করবেন আঙুলটির দ্বারা, এবং এখানে রেখে এই যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, এটা এইভাবে স্ক্রল করে ফুল স্ক্রিন করে নেবেন, বাস হয়ে গেল। এরপর অ্যাডজাস্ট করে আপনারা রেখে নেবেন। এরপর কি করবেন, দেখুন নিচে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন, একটু স্ক্রল করবেন। এখানে দেখুন একটি অপশান দেখতে পাবেন, আমি একটু স্ক্রল করে নিচ্ছি। প্রথমে দেখুন রয়েছে ক্রোমা কি, কিন্তু ক্রোমা কির এখানে কোনো ব্যবহার নেই, কারণ আমরা তো গ্রিন স্ক্রিন ভিডিও ইউজ করছি না। গ্রিন স্ক্রিন ভিডিওর জন্য ক্রোমা কি ইউজ হয়, ক্রোমা কির দ্বারা গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। তো আমাদের ভিডিওটা তো ক্রোমা কি নয়, তাহলে কিভাবে রিমুভ করবেন, তার পাশে দেখুন একটা অপশন রয়েছে ম্যাজিক রিমুভার, সেখানে ট্যাপ করবেন। ম্যাজিক রিমুভারে ট্যাপ করলেই এইভাবে কিন্তু পার্সেন্টেজ উঠতে শুরু করবে, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রসেস চালু হয়ে গেল। এটা দেখুন এই যে 11%, 12%, 15%, এটা যখন 100% হয়ে যাবে, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড টোটালি একদম রিমুভ হয়ে যাবে, এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি লাগিয়েছি তার উপরে কিন্তু ভিডিওটা সেট হয়ে যাবে। একটু পরে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা 100% হয়ে যাক। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন 100% কমপ্লিট। এরপর ভিডিওটার ব্যাকগ্রাউন্ড একদম টোটালি রিমুভ, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কি করবেন, দেখুন আমার ভিডিওটা কিন্তু একদম টোটালি সেট হয়ে গেছে, ঠিক আছে। এরপর একদম লাস্টের দিকে যাবেন, আপনার ভিডিওর লেন্থ যতটা, সেই পরিমাণ কিন্তু উপরে ব্যাকগ্রাউন্ড ফটোটা রাখতে হবে। তো কি করবেন, দেখুন এখানে কিন্তু আমার ভিডিও লাস্ট হয়ে গেল, তাহলে উপরে ফটোতে ট্যাপ করতে হবে, ব্যাকগ্রাউন্ড ফটোতে। ব্যাকগ্রাউন্ড ফটো বা ভিডিও যে কোনো আপনি এড করতে পারেন, ঠিক আছে। সেখানে ট্যাপ করার পর নিচে দেখুন আপনি একটা অপশান দেখতে পাবেন স্প্লিট অপশানে ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু দুটো ভাগ হয়ে যাবে, লাস্টের যে পার্টটা সেটা কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। তো দেখুন নিচে রয়েছে ডিলিট অপশান, সেই ডিলিট বক্সে ট্যাপ করে দেবেন, বা সেটা ডিলিট হয়ে গেল, আপনার ভিডিও রেডি। এরপর যদি আপনি কোনো অডিও এড করতে চান, অডিও এড করতে পারেন। এখানে অডিও অপশান রয়েছে, গান এড করতে পারেন,
বা কিছু লিখতে চাইলে এখানে টেক্সট রয়েছে, অনেক অপশন রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এবং খুব সহজে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। তো এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করলাম, এরপর এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সেটার জন্য উপরে দেখুন এক্সপোর্ট অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনি রেজুলেশন সিলেক্ট করতে পারবেন, 720p আছে, 1080 আছে, এটা আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নেবেন। আমি 1080 সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে দেখুন কোয়ালিটি অপশন রয়েছে, এটা একটু হাই করে দেবেন। ওকে, এরপর দেখুন নিচে রয়েছে সেভ এজ ভিডিও, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর একটা এড চলে আসবে, এটা স্কিপ করে দেবেন। স্কিপ করার পর দেখুন সেভিং শুরু হয়ে গেল, অর্থাৎ এটা আমার গ্যালারিতে সেভ হচ্ছে। ঠিক আছে, এটা এক্সপোর্ট হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো চলুন আমি গ্যালারিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। ঠিক আছে, এই যে কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর আমি আমার গ্যালারি চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে গ্যালারি আমি ওপেন করে নিয়েছি, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমার ভিডিও, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। তো এইভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু খুব সহজে রিমুভ করতে পারবেন এবং যে কোনো আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।